আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি প্রত্যেকে ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রতিনিয়তই আমাকে সবাই এসএমএস করছেন হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে এবং ইউটিউবে। আসলে সব সময় সেই মেসেঞ্জারের উত্তরগুলা দেয়া হয় না, যা বা হোয়াটসঅ্যাপে বা ইউটিউবে যারা কোয়েশ্চেন করেন, কারণ ব্যস্ততা। আপনারা জানেন যে যারা দেশের বাইরে থাকে একটা টাইমের ডিফারেন্স থাকে, আর দ্বিতীয়ত হচ্ছে কাজ কাজ আর কাজ, কাজের প্রেশার থাকে, সব কিছু মিলেই। তবে আমি কাজের ফাঁকে ফাঁকেও চেষ্টা করি যে আপনাদেরকে উত্তরগুলো দেওয়ার জন্য। প্রথমে বলি, যদি আপনার প্যাশন থাকে যে আপনি দেশের বাইরে পড়াশোনা করতে আসবেন, তাহলে আপনি এখন থেকেই একটা ডেডিকেশন নিয়ে 30 দিনের বা 2 মাসের একটা প্ল্যান করেন আলসের জন্য। সো আলসের জন্য যখন আপনি একটা ভালো প্ল্যান করবেন, তাহলে আপনি সেটা 2 থেকে 3 মাস অথবা 1 থেকে 2 মাস, এটা একটা টার্গেট নেবেন। দ্বিতীয়ত হচ্ছে কি কি বই পড়বেন এবং হচ্ছে আপনি কোন কোন দেশে অ্যাপ্লাই করবেন, সেই দেশের আলসের রিকোয়ারমেন্টটা কি, সেই জিনিসগুলো নিয়ে একটু আগেভাগেই আপনি অ্যানালাইজ করবেন। যদি আগেভাগেই অ্যানালাইজ করে ফেলেন, তাহলে হচ্ছে আপনার একটা টার্গেট সেট করতে পারবেন ঠিকঠাক মতো, এবং সেই টার্গেট অনুযায়ী আপনি আগাতে পারবেন। সো প্রথমেই আমি বলে নিচ্ছি যে আপনি পৃথিবীর যে কোনো দেশেই মাস্টার্স করতে চান, আপনাকে মিনিমাম 6.5, নট ব্যান লেস দেন 6 রাখতে হবে। তাহলে কথা হচ্ছে যে আপনি 6.5 অথবা 7 কিভাবে উঠাবেন, কি কি বই পড়া উচিত। সো আপনাকে আলসের প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে প্রথমে হচ্ছে আপনার মোটামুটি বেসিকটা ক্লিয়ার করতে হবে। বেসিকটা কেমন কি, যে আপনি একটা রিডিং পড়ে বুঝতে পারেন, শুনে বুঝতে পারেন, লিখে বুঝাতে পারেন এবং বলে বুঝাতে পারেন, সেই দক্ষতাটার জন্য মোটামুটি একটা প্রিপারেশন নিতে হবে 7 থেকে 15 দিনের মধ্যে। এবং কোথা থেকে প্রিপারেশন নেবেন, প্রথম হচ্ছে যে আপনি আলসের বই না নিয়ে প্রথমে হচ্ছে আপনি নর্মাল রিডিং, ইংলিশের জন্য রিডিং, কিছু প্যাসেজ, কিছু স্টোরির বুক আছে, সেগুলো পড়বেন এবং সেখান থেকে আপনি পরে সামারি করে লিখার চেষ্টা করবেন। অ্যান্ড দ্বিতীয়ত হচ্ছে আপনি হচ্ছে যে টেডেক্স হচ্ছে একটা ওয়েবসাইট, অথবা হচ্ছে আপনি করবেন ইউটিউবে যাবেন, সেখান থেকে হচ্ছে ইংলিশের যে বক্তৃতাগুলো সেগুলো শুনবেন প্রথমে। আপনাকে কি করতে হবে, ভালো আলসের স্কোর তুলতে গেলে আপনাকে হ্যাবিচুয়েটেড হতে হবে ইংলিশের প্রতি। আপনি যদি হ্যাবিচুয়েটেড না হন, তাহলে কিন্তু আপনি ইংলিশের যে দক্ষতাটা সেটা আসবে না, আপনার মধ্যে একটা হেজিটেটেড কাজ করবে, এইটা একটা। সো এখন হচ্ছে আপনাকে আমি খুব সহজেই কিভাবে 6.5 অথবা 6 পাবেন সেই ব্যাপারে বলবো। প্রথমে হচ্ছে এই যে 15 দিন আপনি কাজ করার পরে আপনার এখন কাজ হচ্ছে আলসের যে বইগুলো আছে, মানে কোয়েশ্চেন ব্যাংক আছে, 19 থেকে ধরে আপনি হচ্ছে 15 পর্যন্ত বই নিবেন। নিয়ে প্রত্যেকটা বইয়ের যে কোয়েশ্চেনগুলো আছে, প্যাটার্নগুলো আছে, এগুলো একটু আপনি স্টেপ বাই স্টেপ দেখবেন, কি কি কোয়েশ্চেন আসে, কেন আসে, এই জিনিসগুলো অ্যানালাইজ করবেন। তারপরে হচ্ছে আপনি হচ্ছে আলসের রাইটিং এর জন্য আমার লেখা 2টা বই আছে, ওই বইগুলো ফলো করতে পারেন। আমি হচ্ছে আমার এইচ ক্যারিয়ার একাডেমির ইউটিউব চ্যানেল এবং পেজের মধ্যে আমি বইয়ের ডিটেলসে আমি একটা ভিডিও করেছি, যে আপনি কেন ভালো এবং টার্গেটেড স্কোরের জন্য আমার বইটা পড়বেন, কি কি কারণে বইটা পড়া উচিত, এবং কিভাবে আপনি খুব অল্প সময়ের মধ্যেই এই স্টেপগুলো ফলো করলে আপনার রাইটিং এর স্কোরটা ভালো হবে, সেটা দিয়েছি। এবং বিশেষ করেছে স্পিকিং এ যারা প্রবলেম ফেস করছেন, তাদেরকে আমি পুরো স্পিকিং এই পর্যন্ত যত ধরনের কোয়েশ্চেনগুলো আসছে সেগুলো অ্যানালাইজ করে, এবং হচ্ছে আমাদের ফ্লুয়েন্সি ডেভেলপ করার জন্য হচ্ছে স্পিকিং পার্ট 1-এ 8 থেকে 10টা স্ট্র্যাটেজি দিছি, যে স্ট্র্যাটেজিগুলো ফলো করলে আপনি যে কোনোভাবেই প্রশ্ন আসুক না কেন, আপনি ঘুরে ফিরে প্রশ্নগুলোর আনসার দিতে পারবেন। ওখানে চাঙ্কিং ইউজ করা হয়েছে, এক্সপ্রেশন ইউজ করা হয়েছে, কানেক্টর ইউজ করা হয়েছে, যে কানেক্টরগুলো, চাঙ্কগুলো আপনাকে আলসের স্কোর, ব্র্যান্ড স্কোর তুলতে সাহায্য করবে। ফ্রেজিয়াল ভার্ব হচ্ছে ইউজ করা হয়েছে, ইডিওমেটিক ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়েছে, অ্যান্ড দেন হচ্ছে আপনার অ্যাডভান্স ভোকাবুলারি ইউজ করা হয়েছে, এটা একটা।
দ্বিতীয়ত হচ্ছে আপনি কেন মাক্ষার বই পড়বেন না বা নর্মাল যে বাজারের বইগুলো আছে এগুলো পড়বেন না? কারণ হচ্ছে আপনি চেষ্টা করবেন যে কোনো একটা বই ফলো করে ওই বইটার থেকে কি বোঝানো হয়েছে, কি কি প্যাটার্ন ইউজ করা হয়েছে এবং আপনি এই প্যাটার্নগুলো নিজে আয়ত্তে করতে পারছেন কিনা সেই জিনিসটা বোঝার চেষ্টা করবেন। আজকে এই বই, কালকে ওই বই, এরকম করে করে বইগুলো না কিনে 2-3টা বই ফলো করেন। অলসো স্পিকিং, রাইটিং ট্যাক্স 1 এবং রাইটিং ট্যাক্স 2 দুইটা বই, স্পিকিং এর জন্য একটা বই, 3টা বই। এখন রিডিং এর জন্য কি করবেন? রিডিং এর জন্য আমার ডেডিকেটেড লাইভ ক্লাসগুলো আছে এইচ ক্যারিয়ার একাডেমিতে, সেই ক্লাসগুলো আপনি ফলো করতে পারেন। আর যারা কাপল ভার্সে আমার রয়েছে হায়ার স্টাডি রিলেটেড হচ্ছে আপনারা যে কোয়েশ্চেনগুলো আনসার পেয়ে থাকেন, যে আমি সবসময় হায়ার স্টাডি কিভাবে করবেন, কোথায় আসবেন, কম খরচে কোথায় বসবাস করবেন, এই যে ইত্যাদি বিষয়গুলো দেই, সেগুলো কিন্তু কাপল ভার্সের চ্যানেলটাতে আপনারা পেয়ে যাচ্ছেন। ওখান থেকে যদি কোয়েশ্চেন করেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করি এবং করব। পাশাপাশি আপনি এইচ ক্যারিয়ার একাডেমির চ্যানেলটাকে ফলো করে আপনার আলসের যে এটা প্রিপারেশনটা সেটা কিন্তু আপনি খুব সহজেই নিয়ে নিতে পারবেন ইজিলি। এবং হোপফুলি ইনশাল্লাহ আমার বইয়ের ইংলিশ ভার্সন যেটা হচ্ছে ইন্টারন্যাশনালি আসবে সেটা নিয়ে কাজ করা হচ্ছে, এবং হচ্ছে ওয়ার্ল্ডের যে বড় বড় কোর্সগুলো আছে ইউডুমিতে, সেই কোর্সগুলোকে অ্যাডাপ্ট করে অ্যান্ড ক্যামব্রিজ ইউনিভার্সিটি যে সাজেস্ট করে যে মডেলগুলো, সেগুলো নিয়ে সাজিয়ে কিন্তু বইগুলো আসতেছে ইনশাল্লাহ। আর এইচ ক্যারিয়ার একাডেমির ফেসবুক পেজে এখন একটা পোস্ট চলতেছে, আপনারা পোস্টটা দেখলেই বুঝতে পারবেন যে ওখানে আমি পুরো ডিটেলসে আপনাদেরকে বলে দিয়েছি যে আপনি রাইটিং ট্যাক্স 2 এবং রাইটিং ট্যাক্স 1 এবং স্পিকিং এই বইগুলো নিলে কিভাবে আপনি হেল্প পাবেন, অন্যান্য বইগুলো কেন আপনি নিবেন না, এইটা একটা। সো ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাচ্ছে, আমি শুধুমাত্র ডেডিকেশন নিয়েই ভিডিওটা করেছি, শুধুমাত্র তাদের জন্য যারা আসলে খুব অল্প সময়ের মধ্যে ভালো প্রিপারেশন নিতে চাচ্ছেন এবং হায়ার স্টাডির জন্য ইউকেতে আসতে চাচ্ছেন তাদের জন্য। সো হোপফুলি ভিডিওটা আপনাদের ভালো লাগবে, এবং যারা মনে করছেন যে অবশ্যই ইউকেতে আসবেন তাদেরকে বলবো আপনারা আমার কাপল ভার্স চ্যানেল ফলো করুন, ওখানে বিভিন্ন ধরনের কোয়েশ্চেনের আনসারগুলো আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। সো আজকে এই পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।